রোগী মৃত্যুকে ঘিরে রঘুনাথগঞ্জে উত্তেজনা, বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোম। মৃতার পরিবারের অভিযোগ যে চিকিৎসার গাফিলতি, রোগীর মৃত্যু তথ্য গোপন রাখা এবং অর্থ আদায়ের অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। এদিকে রণজিৎপুর এলাকায় একাংশ বাসিন্দা জানিয়েছেন যে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। তবে পরিবারের উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হয়েছিল বলতে যেটা আমাদের পেশেন্ট কি নাম পিয়ারি বিবি, ওর পেচ্ছাপে জ্বালায়, পেচ্ছাপটা হচ্ছিল না। আমরা নিয়ে যেয়ে আশাদ্বীপে ভর্তি করলাম। আশাদ্বীপে দেখলো তো বলছে হ্যাঁ ভর্তি হবে। তখন পেশেন্ট মোটামুটি সুস্থ। তো এবেকার ভর্তি করার পর এবেকার হঠাৎ করে বৈকাল 11টার সময় ভর্তি করেছি, সকালে 4টার সময় বলছে কি রুগীর অবস্থা খুব খারাপ, আপনারা কলকাতা নয়তো অন্য জায়গায় ট্রান্সফার করে নেন। বলা মাত্র আমরা কিন্তু সাথে সাথে অ্যাম্বুলেন্স দেখে একটা আইসি রুম বলছে দেখতে হবে অ্যাম্বুলেন্স। আমরা 18,000 টাকাতে গাড়ি ওদের করে নিলাম, 5,000 টাকা অ্যাডভান্সও দিলাম। এবার 4টার সময় বলে রুগী আমাদেরকে পেশেন্ট হাতে ধরে দিচ্ছে 6টার সময়। মানে এত মাঝে 2 ঘন্টা রুগী যে নার্সিংহোমে ভর্তি, রুগী যে সিরিয়াস, তো এই যে এতক্ষণ মাঝে 2 ঘন্টা গ্যাপ, এই 2 ঘন্টার মধ্যে রুগী কিন্তু তখন আমাদের রুগী কিন্তু শেষ হয়ে গেছে। আমরাকে কিন্তু বলছে না, লুকিয়ে রেখেছে কথাটা। এবার আমরাকে বলছে তাড়াতাড়ি আপনারা বিলটা পেড করুন। বিল কত? বিল প্রায় 50,000 টাকা। 50,000 টাকা আমরা বিলটাও পেড করলাম। দিয়ে রুগী এবার 6টার সময় রুগী উঠিয়ে অ্যাম্বুলেন্স আমরা উঠাচ্ছি। তখন একটা ডাক্তার এসে পাঞ্চ করছে। আমাদের সন্দেহ হয়ে গেল কি রুগী মনে হয় নাই। কেউ আমাদেরকে ইশারা করলো নার্সিংহোমে কি রুগী আপনাদের অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। এবার রুগী যে আমরাও নিজে যে চোখে দেখছি, তো রুগী ঠান্ডা হয়ে গেছে আর রুগীর হিলাড়া নাই। রুগী ডাক্তারকে চেপে ধরেছি। ডাক্তার তখন বলছে কি রুগী আপনাদের অনেকক্ষণ আগে মারা গেছে। এই তো আমাদের মাথা খারাপ কি এতক্ষণ। ডাক্তার নামটা কি ছিল? উজ্জ্বল ইসলাম। মারা গেছে। তো এই যে মারা গেছে এতক্ষণ গ্যাপ আর মিথ্যা কথা বলে আবার 50,000 টাকা নিল রুগী। এই জন্য আমাদের মাথাটা খারাপ হয়ে গেল কি রুগীকে শেষ করে। আমরা প্রথম মানুষ কুমারকে দেখালাম, মানুষ কুমার আনালাম দিয়ে আমাকে বললো আশাদ্বীপ নিয়ে চলে যাও, না তো পিজি নিয়ে চলে যাও। হ্যাঁ, পিজি নিয়ে চলে যাও, তো কন্ডিশন পেশেন্টের ভালো না। তো বলছে আমরা নিয়ে গেলাম আশাদ্বীপে। তো আশাদ্বীপের বলছে শুনুন পারবেন না, দেখেন না হলে আপনাকে পেশেন্ট ছেড়ে দেন, আমরা নিয়ে চলে যাবো। দিয়ে আইসিইউ ভর্তি করে বলছে আমরা দেখছি ব্যবস্থা করছি, পারবো। দিয়ে ভর্তি এলো, একটা বিল পাঠালে বিল পেড করে এলাম, আবার একটা বিল পাঠালো পেড করে এলাম। দিয়ে এবারকার মোটামুটি তোমার 1:30টা বাজে, তখন আমি কিন্তু বাড়ি এলাম, একটু বাড়ি আসি ওই এটা ওটা সব এসে করছে সব। তারপরে বাড়িতে এসে খবর পেয়েছি যে কলকাতা ট্রান্সফার করে দিল। তো আমি কলকাতা ট্রান্সফার আমি টাকা পয়সা নিয়ে গেলাম ওখান থেকে। দিয়ে এবারকার বললাম ঠিক আছে তাড়াতাড়ি ওখান থেকে তুমি কাগজটা রেডি করো। আমার শালাকে বললাম কাগজপত্র রেডি করো, পেশেন্টটা বের করার ব্যবস্থা করো। পেশেন্ট 2টো থেকে 7টা, পৌনে 7টা অবধি পেশেন্ট বেরোচ্ছে না। পৌনে 7টার সময় বেরিয়ে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, 6:30, পৌনে 7টা পেশেন্ট বের করে অ্যাম্বুলেন্সে ভরে দিয়েছে, ভরে গেট লাগিয়ে দিয়েছে। গেট লাগিয়ে তাও বলে নাকি ডেট হয়ে গেছে। বলছে তাড়াতাড়ি তোমাদের লোকজন চাপো। দিয়ে ওখানে পাশে নার্সিংহোমের একটা ড্রাইভার ছিল, ওই বললে কি আপনাদের পেশেন্ট নাই, আপনাদের পেশেন্ট ডেট করেছে। তখনই আমাদের ছেলেপিলে উত্তেজনা হয়ে গেছে কি আমাদের পেশেন্টকে এতক্ষণ আটকে রেখে মারা গেছে, ডেট করেছে, তারপরেও কেন আমরাকে চুপিয়ে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিল। তখনই বলতে পারি কি আপনার পেশেন্ট ডেট করেছে, আপনারা করেন। তো কেন আমাদের গাড়ি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিল? তার জন্য আমি প্রশাসনকে চাই যে আমরা এইসব আমরা নিয়ে আন্দোলন করছি, আমাদের নিজ বিচার চাই, তদন্ত চাই, ডাক্তারের পুরো শাস্তি চাই আমাদের। এই আমার বক্তব্য। নিজাম শেখ, রঞ্জিতপুর, ওই স্বামী।